আজকে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সবথেকে বেসিক সফটওয়্যার অটোক্যাড 2021 ভার্সনটি কিভাবে পিসিতে খুব সহজে ইনস্টল করতে হয়। এই সফটওয়্যারটির ইনস্টলেশনে অনেকেই প্রবলেম ফেস করে থাকেন, ইনস্টল করার পরে ক্র্যাক করতে যে সমস্যা হয়, সেটার জন্য আজকে আমরা ডিটেলস দেখব কিভাবে এটা খুব সহজে ইনস্টল করতে পারবেন। এটার জন্য সফটওয়্যারের যে ইনস্ট্রাকশনটা সেটা খুব সুন্দরভাবে পড়ে নিতে হবে। এটা কি বলছে, কিভাবে কি ফলো করতে বলছে, আমরা সেগুলো খুব মনোযোগ দিয়ে লাইন বাই লাইন পড়ে নিব। আমাদেরকে এখানে অবশ্যই ইন্টারনেট ডিসকানেক্ট করতে হবে এবং আমাদের পিসির যে অ্যান্টিভাইরাস বা উইন্ডোজের যে সিকিউরিটি সেটাকে অফ করতে হবে। উইন্ডোজ সিকিউরিটি কীভাবে অফ করতে হয় তার একটা ভিডিও আমার ডিসক্রিপশান লিস্টে দেওয়া আছে, আই বাটনেও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে আমাদেরকে সফটওয়্যারের যে কিটা লাগবে সেটা দেখতে পাচ্ছি এখানে 111 অথবা 222 অর 333, এভাবে আমরা সাকসেসফুলি ইনস্টল করতে পারবো। তাহলে শুরু করি ধাপে ধাপে। দেখেন আমি এখানে সফটওয়্যারের যে উইন্ডোজ সিকিউরিটিটা অফ করে রেখেছি। এটা কিভাবে অফ করতে হয় এটা আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন থেকে। ওকে, তো আমার পিসিতে আল্ট্রাএস ইনস্টল দেওয়া আছে, এই জন্য এটা মাউন্টের জন্য আল্ট্রাএস অপশন দেখাচ্ছে। আমি সফটওয়্যারটাকে মাউন্ট করে নিলাম। আল্ট্রাএসও কীভাবে ইনস্টল করতে হয় সেটাও আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, দেখে নেবেন ওখান থেকে। তো আমি মাউন্টেড ফোল্ডার থেকে সেটআপ ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম, ইনস্টলেশনে চলে গেলাম। এখানে যে ডিফল্ট যেগুলো আছে সেটা অ্যাকসেপ্ট করে কান্ট্রিটাকে আমি সিলেক্ট করে দিব বাংলাদেশ সিলেক্ট করে আমরা নেক্সটে চলে যাব। এখানে যেসব যা কিছু আছে, যেগুলো প্রোডাক্টগুলো আছে লিস্টে, সবই ডিফল্টে যেটা আছে সেটা রেখেই আমরা নেক্সটে চলে যাই। আমাদের ইনস্টলেশন প্রোগ্রেস শুরু হয়ে গেছে। এটা এর আনুষঙ্গিক সবগুলো সফটওয়্যার, সবগুলো অ্যাড-ইনস ও নিজে নিজে ইনস্টল করে নেবে। আমরা এখানে একটু প্যাশেন্স নিয়ে ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত সবগুলা অ্যাড-ইন এবং সবগুলা প্রোডাক্ট ইনস্টল হচ্ছে। আমাদের ড্রয়িং শেখার জন্য আসলে অটোক্যাডটা জানা খুবই জরুরি, কারণ অটোক্যাডই বলা হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সূতিকাগার, বা শুরু হয়েছে অটোক্যাড থেকেই। অটোক্যাড এরপরে আমরা বিভিন্ন 3D প্ল্যাটফর্ম পেয়েছি, বাট অটোক্যাডের যে অ্যাপ্লিকেশানটা সেটা এখনও রয়ে গেছে। এবং অটোক্যাডের যে 2D অপারেশনগুলো অটোক্যাডে করাটা খুবই ইজিয়ার এবং কনভিনিয়েন্ট এবং ইউজার ফ্রেন্ডলি। 2D ড্রয়িং যদি বলে থাকেন, যে কোনো 2D ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং হোক, মেকানিক্যাল ড্রয়িং হোক, আর সিভিল ড্রয়িংয়ের তো কথাই নাই, 2D ড্রয়িংয়ের মাস্টার সফটওয়্যার হচ্ছে অটোক্যাড। সো বেসিক হিসেবে আমাদের সকলেরই অটোক্যাড শেখা উচিত। আমি অটোক্যাডের কিছু সিরিজ ওয়াইজ টিউটোরিয়াল পোস্ট করব এই চ্যানেলটিতে, আপনারা সেখান থেকে দেখে শিখতে পারবেন। তো আমাদের ইনস্টলেশন প্রোগ্রেস চলছে, এটা প্রত্যেকটা সফটওয়্যার আস্তে আস্তে করে নেবে এবং ধীরে ধীরে সবগুলা প্রোডাক্টই ইনস্টল হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আমাদের সকলেরই অটোক্যাড ড্রয়িংটা শেখা উচিত, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার আছি, এবং ইঞ্জিনিয়ার বলেই না, যারা ম্যানুফ্যাকচারিং ফিল্ডে অথবা ইঞ্জিনিয়ারিং কোনো সেক্টরে কাজ করতে চাই তাদের অটোক্যাডটা জানা উচিত। তাহলে যে কোনো ধরনের কাজের জন্য বা যে কোনো ধরনের কমিউনিকেশনের জন্য আমাদের সুবিধা হবে। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। দেখেন সবগুলা গ্রিন টিক মার্ক চলে এসেছে, মানে এই প্রোডাক্টগুলো ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে। তো আমি ফিনিশ দিয়ে দিচ্ছি, ইনস্টলেশন কমপ্লিট। এখন আমাদেরকে যেটা করতে হবে, সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করতে হবে বা ক্র্যাক করতে হবে, যেন এটা ডিঅ্যাক্টিভেট না থাকে। এই জন্য আমি এখান থেকে যে কিজেন ফোল্ডারটাকে ড্রাইভে কপি করে নিচ্ছি। এটা আসলে আইএসও ফাইলের মধ্যে থাকলে কাজ করবে না অনেক সময়, এই জন্য এটাকে আমি আলাদাভাবে কপি করে ডেস্কটপে রেখে নিয়েছি। তো
দেখেন এখানেও একটা রিডমি ফাইল দেওয়া আছে। ওকে, তো আমাদের একটা ধাপ কমপ্লিট, সেটা হচ্ছে আমি সফটওয়্যারটা ইনস্টল করে ফেলেছি। এখন কিন্তু মোস্ট কমপ্লিকেটেড যে ধাপটা, যেটা দ্বারা হচ্ছে আমি সফটওয়্যারটা অ্যাক্টিভেট করব, যেন এটা রেজিস্টার দেখায়। ঠিক আছে, তো আমি এখানে দেখেন ধাপগুলো দেওয়া আছে। তো আমি প্রথমে সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করার পরে ওকে দিয়ে দেই। এখানে অ্যাকচুয়ালি একটা অ্যাক্টিভেট উইন্ডো ওপেন হবে, আমাদের সেই উইন্ডোকে ফলো করে সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করতে হবে। এখানে যেহেতু আমি একটা কিজেন থেকে একটা সিরিয়াল নাম্বার পাবো, এই জন্যে সিরিয়াল নাম্বার এটাকে করেই আমি সামনে আগাবো। দেখেন আমাদের যে মেইন ইনস্ট্রাকশন ফাইল এখানেও দেওয়া আছে যে আমাদের একটা সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। এই জন্যে আমাদের মাল্টি ইউজার অপশন থেকে সিলেক্ট নাম্বার, সিরিয়াল নাম্বার অপশনটা ক্লিক করব। ক্লিক করে যে উইন্ডোটা ওপেন হবে এখানে আই এগ্রি দিয়ে এটাকে আমি অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভ না করলে আমি এটা 30 days ইউজ করতে পারবো, যে ফ্রি ট্রায়াল, বাট অ্যাক্টিভেট করে নেব। এখানে কি দিতে হবে 111 অথবা 333 দিতেই থাকবো যতক্ষণ না শেষ হয়। ওকে, নেক্সটে চলে যাব। এটা ইন্টারনেট কানেকশন ট্রাই করছে, বাট আমি তো ইন্টারনেট কানেকশন আগে অফ করে রেখেছি, এই জন্য এটা অ্যাক্সেস করতে পারবে না। তো কিছুক্ষণ পরে একটা মেসেজ আসবে, এটাকে আমরা নর্মালি ক্লোজ দিয়ে দিব। ক্লোজ দিয়ে আবার অ্যাক্টিভেট অপশনটা ক্লিক করব। আবারও আমি কিটা বসিয়ে দিলাম, আবার নেক্সটে চলে যাব। দেখেন এখন আমার একটা সিরিয়াল নাম্বার শো করতেছে এখানে, যেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে করতে পারবো, অথবা আমি হচ্ছে একটা কি জেনারেট করতে পারবো রিকোয়েস্ট কোড দিয়ে। তো এখান থেকে আমি রিকোয়েস্ট কোডটাকে হচ্ছে কপি করে নিচ্ছি। এটা কপি করে নিয়ে আমাকে যে কিজেনটা ওপেন করব সেখানে বসাতে হবে, এই মেইন কিটা জেনারেট করার জন্য। তো আমি কিজেন ফোল্ডারে চলে গেলাম, সেখান থেকে কিজেনটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করলাম। ওপেন হবে এই যে রিকোয়েস্ট কোডটাকে, এখানে আমি হচ্ছে কোডটা কপি করেছিলাম, এটাকে কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করে দিলাম। এটা আমি মুছে দিলাম। এখানে আমি প্যাচ করব। প্রথমে প্যাচ হলে দেখবেন প্যাচ সাকসেসফুলি, মানে এটা প্যাচ হয়ে গেছে। এখন আমাকে কি জেনারেট করতে হবে, তো জেনারেট কি, কিন্তু এখানে আমি টোটাল কিটা পেয়ে গেলাম। এটাকে পুরো কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে, কিবোর্ডে কন্ট্রোল সি, এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিব। দেখেন সবগুলো কি সুন্দর মতো বসে গেছে। এটা আমি নেক্সটে চলে যাচ্ছি। দেখেন এখানে একটা মেসেজ এসেছে। এই মেসেজটা আসলে অনেক সময় কি হয়, অ্যাক্টিভেট হয় না, আবার অ্যাক্টিভেট হয়ে যায়। যদি অ্যাক্টিভেট না হয় তাহলে আপনাকে সিমিলার প্রসেস আবারও ফলো করতে হবে, মানে সফটওয়্যারটা ওপেন করতে হবে, আবারও হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে, কিজেন থেকে কোড জেনারেট করতে হবে, দেন পোস্ট করতে হবে। 2 বার করলে হয়ে যাবে। আর অনেক সময় মেসেজটা দেখায় বাট অ্যাক্টিভেট হয়ে যায় অ্যাকচুয়ালি। দেখি আমার ক্ষেত্রে কি ঘটেছে, দেখি আমার সফটওয়্যারটা ইনস্টলেশনের ক্ষেত্রে আসলে কি হয়েছে। দেখেন আমার কিন্তু কোনো মেসেজ আসছে না, যে আমি অ্যাক্টিভেশন কোনো উইন্ডো এখানে আমাকে দেখাচ্ছে না। তার মানে আমার সফটওয়্যারটা অ্যাক্টিভেট হয়ে গেছে। যদিও একটা এরর মেসেজ এসেছে, বাট আমার সফটওয়্যারটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমাকে আর সেকেন্ড টাইম ওটা ফলো করতে হচ্ছে না। বাট আপনার যদি এটা না হয় তাহলে আপনাকে এখানে একটা মেসেজ দেখাবে অ্যাক্টিভেশনের, তখন সিমিলার প্রসেস ফলো করে আবারও করবেন, দেন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের সফটওয়্যারটা পুরোপুরি অ্যাক্টিভেট ইউজ করার জন্য আমরা এখন আমাদের ইচ্ছা মতো ড্রয়িং করতে পারি। তো এই ছিল কমপ্লিট ইনস্টলেশন গাইডলাইন। থ্যাংক ইউ।